সুকান্ত মজুমদার কি, জেলা সভাপতি নবেন্দ্র সুন্দর নস্কর কি, এছাড়াও যারা আছেন ভারত মাতা কি, ভারত মাতা কি, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। 30টাই বেশি সিট পেলে 6 মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, 6 মাসের মধ্যে বিজেপির সরকার গঠন। আর বিজেপির সরকার গঠন হলে 3000 টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যবস্থা করব, আমার মায়েদের বোনেদের 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা। আর এবার নরেন্দ্র মোদী আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছে 5 বছর রেশনের দোকানে যাবেন বিনা পয়সায়, 1 পয়সাও দিতে হবে না। এবার নতুন প্রকল্প আসছে আপনাদের বাড়িতে, বাবা জ্যাঠা কাকা যারা আছেন মনে রাখবেন, এটা 70 বছরের বেশি যাদের বয়স, তাদের জন্য নরেন্দ্র মোদী বছরে 5 লাখ টাকা করে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেবে। রাজ্য সরকারকে না ইনভলভ করে দেবে, রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে। কি বাড়িতে 70 বছরের উপরে লোক আছে তো? বাবা আছে, শ্বশুর আছে, জ্যাঠামশাই আছে, তাদের কার্ড তৈরি করার জন্য রেডি হন এবং আয়ুষ্মান ভারতের কার্ড 70 বছরের বেশি যারা, তাদেরকে আমরা দেব এবং 5 লক্ষ টাকার বছরে চিকিৎসার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবেন। নরেন্দ্র মোদী 3য়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে। এবার আমাদেরকে ঠিক করতে হবে, মথুরাপুরে চাল চোর বাপি হালদার, তাই তো তৃণমূলের প্রার্থী, আরে সবাই বলছে ভাইপো বেঁচেছে। আমি বললাম ভালোই তো, কারণ বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে সরে চেনে, তো রতনে রতন চেনে চোরে চেনে চোর, তো কয়লা চোর গরু চোর যদি বাঁচে প্রার্থী, কাকে বাঁচবে? চাল চোরকে বাঁচবে। চোরের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। এই চাল চোরকে কিছুতেই মথুরাপুর থেকে জিততে দেওয়া যাবে না, এইখান থেকে আমাদের মাস্টারমশাইকে আমরা লোকসভায় পাঠাবো। আর আমি দুবার সাংসদ রত্ন পুরস্কার পেয়েছি, গোটা দেশের মধ্যে প্রশ্ন করাতে প্রথম। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই মাস্টারমশাইকে পাঠান, সংসদে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করে আনতে হয়, আমি সেটা শিখিয়ে দেবো। সন্দেশখালিতে তারা যারা নির্যাতিতা তারা বলছেন আমরা শুভেন্দু অধিকারী পোস্টার লাগিয়েছিলাম, তারপর সেটা ছিঁড়ে দিয়েছে, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু গত 2 দিন ধরে তারা নির্যাতনের শিকার, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্ব তাদের পাশে। আমাদের রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি, যিনি ওখানকে কনভেনার আছেন, তিনি ওখানে পৌঁছে গেছেন, তিনি সমস্ত কিছু তার মাধ্যমে আমরা খোঁজখবর রাখছি, সমস্ত বিষয়ে যোগাযোগ আছে। ওনারা হয়তো এখনো জানতে পারেননি, কৃষ্ণেন্দু মুখার্জিকে দায়িত্ব দিয়ে ওখানে রাজ্য পাঠিয়েছে, আমি পাঠিয়েছি। দেখুন, সন্দেশখালি সমস্যার সমাধান হয়নি। মুখ্যমন্ত্রী সন্দেশখালিকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাইছেন। যেভাবে সমস্ত সন্দেশখালীর মহিলারা জাগ্রত হয়ে সমস্ত অভিযোগ আপনাদের সামনে আমাদের সামনে এনেছিলেন, তারপরের থেকে মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের টনক নড়ে গেছে। যেন তেন প্রকারে পয়সা দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, তাদের যে বয়ান, তাদের যে অভিযোগ, সেটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। এটা কি হচ্ছে দাদা, যে ভাইরাল ভিডিও সিরিজ নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী ইস্যুটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে? একদম ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ঘুরবে না। কারণ এর আগেও মানুষ দেখেছে সাগর ঘোষ হত্যাকাণ্ডে যে ছেলে অভিযোগ করেছিল তাকে অনুব্রত মণ্ডল পরে ব্যবস্থা করে নিয়েছিল। সে বলেছিল না, আমার বাবা খুন হয়নি, সবাই জানে খুন হয়েছে। ভিডিও ফেক কি আছে সে তো পরে দেখা যাবে, কিন্তু বিষয় হচ্ছে একটা ভিডিওতে একজন বলছে, ফেক ভিডিও তো অবশ্যই, কারণ ভিডিও কেটে কেটে তৈরি করা হয়েছে। অন্য জায়গায় 600 জন এপিডিভিট করেছে, একটা সরকারি কাগজ, একটা বেসরকারি জিনিস। এটার প্রুফ আছে যে এটা সত্যি, যে এপিডিভিট হয়েছে, আর এটা যার ভিডিও দেখা যাচ্ছে সেই বলছে আমি বলিনি। তো অতএব এইটা অনেক বেশি ভারী। আপনি 600 জনের কথা বিশ্বাস না করে একজনের ভিডিওতে বিশ্বাস করেন। শেষ প্রশ্ন, যে অমিত শাহ গতকাল বলেছেন আমরা ক্ষমতা এলে 100 টাকা বাড়বে লক্ষ্মীর ভান্ডারে, আপনারা বলছেন 3000 টাকা, কোনটা ঠিক? এটা তো ধন্দে পড়ে যাচ্ছে। দেখুন, এটা রাজ্য ঠিক করবে, রাজ্য ঠিক করবে, আমরা রাজ্যটা ঠিক করব, আমরা যে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে দেব। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now